মেনুর বেলকুনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে নিরলস ভাবে। চোখে এক অস্থিরতা, নিজের বুকের ভেতরে শূন্যতা যেন গিলে খাচ্ছে। আচ্ছা, কেন জানি সব শূন্য লাগে, গলা দিয়ে খাবার নামে না, বুক ধুকধুক করে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। একমাত্র কারণ এহসান আর তার পাপ। সারাদিন একই ভাবনা মাথায় ঘুরছে। এই পাপের পরিণতি কি হবে? এত ভয়ঙ্কর পাপের পরিণতি কি হতে পারে? তখনই জানায় এহসান চলে এসেছে। অভ্যাস অনুযায়ী দ্রুত পা ফেলে নিচে এসে দরজা খুলে দেয়। প্রতিদিনের মতো আজও দরজার সামনে দাঁড়িয়ে এহসান ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠে দরজার ফ্রেমে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে মেনুর দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মেনুর তাকিয়ে থেকে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। এহসান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে, তারপর তাকিয়ে থাকে মেনুর দিকে, যেন সারাদিনের তৃষ্ণা মিটিয়ে নেয় সেই দৃষ্টিতে। মেনুর তা দেখে নিচে নিচে বলে, লুচ্চার মতো তাকিয়ে থাকে, লজ্জা শরম করে না? এহসান মুচকি এসে বলে, লুচ্চামির কি করলাম তোর সাথে আমি, বেয়াদব নারী? মেনুর কড়া চোখে এহসানের দিকে তাকে অন্যদিকে চলে যেতে যেতে বলে, নাটক না করে ঘরে আসুন, খেয়ে দিয়ে আমায় মুক্তি দিন। আপনি তো আমাকে বন্দি বানিয়ে রেখেছেন, তাই তো আপনার জন্য রাত ভর অপেক্ষা করতে হয় আমার। তারপর যখন ইচ্ছে আসবেন এসে নাটক গান করবেন। এহসান হাসতে হাসতে ঘরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। নিজের মনেই বলে, সাহেবের বেগম আজ রেগে আছেন, তাই সাবধানে কথা বলার দরকার। গোসল করার উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে এহসান। কিছুক্ষণ পর মেনুর খাবার নিয়ে প্রবেশ করে ঘরে। সে জানে দুনিয়া উল্টে গেলেও এহসান নিচে গিয়ে খাবার খাবে না, তাই নিজেই খাবার নিয়ে আসে। এহসান তখন লুঙ্গি আর গেঞ্জি পরে কক্ষ থেকে বের হচ্ছিল, কারণ মনে হচ্ছিল মেনুর আসবে না খাবার নিয়ে, আর রেগেও আছে। সে ভেবেছিল নিজেই খেয়ে নিবে, কিন্তু তখনই দেখে মেনু রেগে ফুসতে ফুসতে তার কক্ষে প্রবেশ করছে। এহসানের ঠোঁটে আলতো হাসি ফুটে উঠে এবং বিছানায় বসে যায়। মেনুর খাবার নিয়ে এসে কিছু না বলে ওর মুখের সামনেই ধরে। এহসান তাকিয়ে থাকে। মেনু দাঁত চেপে বলে, লজ্জা করে না? বিরক্ত লাগে না আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে? এহসান মুখে খাবার গিলে বলে, তোমার বেলায় আমার লজ্জা বিরক্তি দুটোরই কোনো অস্তিত্ব নেই। মেনুর বলে, তাহলে তো খারাপের এসব লাগে না। এহসান মাথা নাড়ি হেসে উঠে। সারাদিনের ক্লান্তি যেন মুছে গেছে মেনুরের আদরে। তারপর আলতো করে মেনুরের পেটে হাত বুলিয়ে বলে, কবে যে তোমার গর্ভে আমাদের পাপ কলঙ্কের ভালোবাসার অস্তিত্ব জন্ম নিবে? মেনুর কঠিন কণ্ঠে বলে, আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে আসুক কোনো নিকৃষ্ট পিতার অস্তিত্ব হয়ে। এহসান মেনুর কোমর জড়িয়ে ধরে বলে, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসার অস্তিত্ব পৃথিবীতে আসুক পাপ পবিত্র ভালোবাসার চিহ্ন হয়ে। মেনুর স্তব্ধ হয়ে যায়, চোখ টলমল করতে থাকে। সেও তো চাইতো এমন একটা সুন্দর পরিবার যেখানে থাকবে এহসান, তার আপন পুরুষ, সে তাদের ভালোবাসার অস্তিত্ব, কিন্তু তা আর হলো কই। মেনুর কাটকাট গলায় বলে, নিকৃষ্টদের অস্তিত্ব নিকৃষ্টই হয়। এহসান তালুকদার, আমি চাই না কোনো নিকৃষ্ট অস্তিত্বের জননী হতে। এহসানের বুক ধক করে উঠছে। মেনুর এমন কথা কি করে পারলো এত কষ্টদায়ক কথা বলতে? এহসান মেনুরকে ছেড়ে দেয়। মনটা তিক্ত হয়ে ওঠে। মেনুর এহসানের দিকে খাবার এগিয়ে দেয়, কিন্তু এহসান হাত দিয়ে না বলে। গলা দিয়ে নামবে না প্রিয়তমা? মেনু নিজে লজ্জায় পড়ে যায়, কিন্তু কি করবে? এটা তো সত্যি। এহসানকে এমন কিছু বলেছে যা তাকে খুব খারাপ লাগছে। মেনুর দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। এহসান পানি খেয়ে বালিশ আর কাঁথা নিয়ে বেলকুনিতে এসে দাঁড়ায়। চারপাশে পর্দা টেনে দেয়, বালিশ রেখে মেঝেতে গা এলিয়ে দেয়, যেন কিছু সময় শান্তি পায়। এহসান আগে থেকে অজু করে নিয়েছে। চোখ বন্ধ করে মনে মনে পড়ে, পাপিষ্টকে ভালোবাসো বা না ভালোবাসো, তার অস্তিত্ব তোমায় বয়ে বেড়াতে হবে প্রিয়তমা। যদি ঝলসে যাই পাপে আমি, তবে তুমি না হয় বাঁচবে আমার রেখে যাওয়া অস্তিত্ব নিয়ে। মেনুর ঘরে এসে এহসানকে না দেখে ভাবতে থাকে, হয়তো বেলকুনিতে দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে প্রবেশ করে অজু করে নেয়। অজু করে এসে দেখে এহসান এখনো বেলকুনিতে শুয়ে আছে। মেনু রেগে গা চড়িয়ে ধীর পায়ে উঠে বেলকুনিতে এগিয়ে যায়। এহসান সেখানে শুয়ে আছে। এটা দেখে মিনুর খুব রাগ হয়, কারণ সে জানে, এহসান জানে মিনুর তার বুক ছাড়া ঘুমাতে পারে না, তবুও এখানে ঘুমাচ্ছে। মিনুর এগিয়ে এসে এহসানের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার দুর্বলতা জানেন, তাই শাস্তি দিচ্ছেন। এহসান চোখ খুলে তাকিয়ে বলে, আমি কি করলাম আবার?
মেনু নিজের হাত মুষ্টিবদ্ধ করে তাদের তহত চেপে বলে, আমি কিভাবে ঘুমাবো জানেন না? আমি আপনার বুক ছাড়া শান্তি পাই না। তাহলে এখানে এসেছেন কেন? এহসান মুচকি এসে বলে, যাকে ভালোবাসো না তার বুকে কিভাবে ঘুমাতে চাও? নির্লজ্জ নারী। মেনুর গলা বাড়িয়ে বলে, ঘৃণা করি আপনাকে। আমি ঘৃণা করি, কিন্তু এই বুক শুধু আমার আমার আর আমি আমার জায়গা কখনোই ছাড়বো না। এহসান মুচকি এসে উঠে মেনুরের বেকুফ জেদ দেখে একটা মেনুরকে নিজের উপর ফেলে দেয়। মেনুরও ঠিকঠাক হয়ে মাথা রাখে সেই বুকে। এহসান মেনুরের মাথায় হাত বুলিয়ে দেয়, এক হাতে গাল টেনে বলে, চলো একবার ঘুরে আসি তোমার আমার নিকৃষ্ট অস্তিত্বের খোঁজে। মেনুর এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, 100 হাত দূরে রাখুন নিজের হাত, খবরদার এমন কিছু ভাববেনও না। এহসান মুচকি এসে মেনুরকে বালিশে শুয়ে দেয়। মেনুর কড়া চোখে তাকিয়ে বলে, আমায় ছোবেন না, আমায় স্পর্শ, আপনার স্পর্শ আমার জন্য কলঙ্ক। এহসান মুচকি এসে মেনুরের কানে ফিসফিসিয়ে বলে, আজ আবারও তোমার সর্বাঙ্গ কলঙ্কিত হবে প্রিয়তমা। এহসান মেনুরের গালে নিজের গাল ছুঁয়ে দেয়। মেনুরের গালে বিঁধে যায় তার দাড়ি। মেনুর ভয়ে এবং ঘৃণায় 2 হাত দিয়ে কাবলে ধরে বেলকুনিতে বিছানো কাপড়ের কার্পেট। এহসান বলে, পড়ো, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। মেনুরও পড়ে নেয়। সে জানে এই পুরুষ বেসামাল হলে এই পুরুষকে সামলানো তাই আর বাধা দেয় না। আমার ভাইজানকে ছেড়ে দিন, আমি তো আপনার দাসী হয়ে আছি এ জীবনে, এবং আমি আপনাকে কথা দিলাম প্রয়োজনে আপনার পাপিষ্ঠ অস্তিত্ব বইব এ বাকি জীবন। তাও ছেড়ে দিন আমার ভাইকে। আমার ভাইজানের সুন্দর একটা জীবন আছে, তার জন্য তার স্ত্রী অপেক্ষা করছে। ছেড়ে দিন এহসান, ছেড়ে দিন, মাফ করুন আমাদের, দয়া করুন একটু। মেনুর কান্না করতে করতে এহসানের পায়ে পড়ে এই আহাজারি করতে থাকে। তার সামনে মেহরুবকে বেঁধে রাখা হয়েছে মৃত্যুর জন্য। মেনুরের এই আর্তনাদ দেখে এহসান দাঁতে দাঁত পেশে মুষ্টিবদ্ধ করে নেয় হাত আর বলে, পা ছাড়ো আমার, তোমার ঠাই আমার পায়ে নয়, উঠো। কিন্তু মেনুর ছাড়ে না, জড়িয়ে ধরে রাখে আর ঢোক গিলে বলে, মাফ করে দিন, দয়া করুন, আমি এমন ভুল কখনোই করব না, সত্যি করব না। এহসান দাঁত চেপে বলে, বেয়াদব নারী, বেয়াদবি করিস না, ছাড়ো পা। মেনুর ছাড়ে না, হু করে কেঁদে উঠে বলে, আপনি আমায় মেরে ফেলুন, দয়া করে আমার ভাইজানকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। না। মেনুর জানে এহসান ফেরার নয়, ওর ভেতর যা জন্মেছে তা শুধু নৃশংসতা। তবু ভেতরে কোথাও একটা আশার আলো রেখেছিল। ভুল ভেবেছিল মেনুর তাকে ভালোবাসে, আর ভালোবাসা মানে এই নয় যে সে তার অন্যায়ের পাশে দাঁড়াবে, বরং ভালোবাসা মানে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। এই কারণে সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল। এহসানের সব অন্ধকার দিকগুলো সে বলেছে মেহরুবকে, না মেহরাজকে বলেনি। মেহরাজ এশার স্বামী, যতই হোক তার এখনো কিছু দায়িত্ব থেকে যায়, কিন্তু মেহরুব সে সাহসী বুদ্ধিমান। তাকে সে বলেছিল যেন খুঁজে বের করে কোথায় চলছে এই নরক যন্ত্রণা, যেখানে নিরীহ মানুষদের আটকে রাখা হয়, যেখানে অন্ধকার গিলে ফেলে আলোর সমস্ত আশা। সেই জায়গায় খোঁজ নেমে পড়েছিল মেহরুব। মেহরুব এসেছিল চুপি চুপি প্রমাণ জোগাড় করতে। না, সে পুলিশ ডাকার পক্ষে না। আগে সে নিজ চোখে দেখে নিতে চেয়েছিল এই নরকে আসল চেহারা, কিন্তু সে জানতো না এহসান এতটা আগ থেকে সব আজ করে ফেলেছে। এহসান নিজের ফোনই পেয়েছে সেই ছিচকে ষড়যন্ত্রের ছাপ, কল রেকর্ড, মেসেজ, ঠিকানা সবই তার হাতের মুঠোয়। মেনুর যে তার ফোন দিয়ে এসব কর্ম করেছে তার অগোচরে মেরু ধরা পড়ে যায়। এহসানের লোকেরা তাকে ধরে আনে আর তুলে দেয় সেই কলোনির উঠোনে রাখা একটা পুরনো লোহার চেয়ারে। হাত পা বাঁধা, চোখে শীতল ভয়, মুখে নির্ভীক চাহনি। এহসান তখন মেহনুরের নিয়ে আসে উঠানে। তার চোখে হিংস্র আগুন, মুখে অদ্ভুত ঠান্ডা হাসি। সে চায় মেহনুরের সামনে মেহরুবকে শেষ করতে, শুধু একটা কোপ আর তারপর সব শেষ। কিন্তু মেহনুর, সে ভেঙে পড়ছে না, সে কাঁদছে না, সে কেবল বলছে, প্লিজ না, কিছু করবেন না। তার চোখে জল, কণ্ঠে আরতি। এই আরতিতে কেঁপে ওঠে এহসানের ভেতরের সেই পুরনো মানুষটা। হ্যাঁ, পাপিষ্ঠ সে, কিন্তু এখন এইটুকু কণ্ঠস্বর তার হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানে। সে থমকে যায়, মেনুরের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে পেছন চলে যায়। আকাশ জুড়ে তখনও স্তব্ধতা, আর উঠানে
সেই বন্দি চেয়ারটার সামনে দাঁড়িয়ে এহসান, যার চোখে ধীরে ধীরে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব। মেহনুরের ভালোবাসা কি তাহলে সত্যি তার অন্তরের নরকে পুড়িয়ে ফেলতে পারবে? এত কিছুর পরও এহসানের মনে মেহনুরের উপর তীব্র রাগ হচ্ছে না। এ কেমন যন্ত্রণা! সে কেন রাগ করতে পারছে না এই নারীর উপর? সামান্য বিরক্তটুকু আসে না। আর রাগ তো বিলাসিতা। এহসান চোখ খুলে মেহনুরের বাহু আলতো করে ধরে তুলে দাঁড় করায়। মেহনুর কাঁপছে, দাঁত অবধি কাঁপছে। ধরা পড়ে গেছে সে। এমন অবস্থা হবে তা কখনো ভাবেনি। মেহনুরকে ভয়ে কাঁপতে দেখে এহসান তার ছেলে হাসি দিয়ে বলে, স্বার্থপর নারী, এত যখন ভয় পাও আমায়, তখন নিজ স্বার্থ কেন খুঁজো বারবার? মেহনুর কাঁপতে থাকে, হাত পা ভয় অসাড় হয়ে আসছে। একটাই ভয়, ভাইজানের মৃত্যুর কারণ হওয়ার ভয়। মেহরুব তখন চিৎকার করে বলে, মেহনুর, খবরদার, তুই এই পশুর কাছে মাফ চাইবি না। আমি যদি মারাও যাই তাতেও না। মনে রাখিস, তুই সঠিক, তুই সঠিক। মেহরুবের কথা এহসানের গা জ্বলে ওঠে, যেন গায়ে লঙ্কাই দিল কেউ। সারা শরীর জ্বলে পুড়ে ওঠে। মেহনুরকে একটানে সরিয়ে দিয়ে এহসান অগ্নি দৃষ্টিতে তাকায় মেহরুবের দিকে। শোরের বাচ্চা, উত্তম মধ্যম খাসনি এখনো? আমার হাতে দিব দু একটা। এই বলে এহসান মেহরুবের দিকে এগিয়ে যেতে নেয়। মেহনুরের মনে হয় হাতটা বেরিয়ে যাচ্ছে। সে পাগলের মতো এহসানের বাহু টেনে ধরে চিৎকার করে, না 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 না, কিছু করবেন না, না। এহসান থেমে যায়, চোখ তুলে তাকায় মেহনুরের দিকে। কলিজা খচ করে উঠে। মেহনুরের নিকাবের চোখের উপর অংশ ভিজে গেছে। সে বলে, ছাড়ো আমায় মেহনুর। মেহনুর ছেড়ে দিয়ে মুহূর্তে জাপটে ধরে এহসানকে আর কাঁদতে কাঁদতে বলে, এহসান ছেড়ে দিন আমায়, মাফ করে দিন, দয়া করুন আমায়, আমার ভাইটাকে মাফ করে দিন। অবাক হয় এই নারীর এমন স্বার্থ দেখেও সে তাকে ভালোবাসে। স্বার্থপর হোক, সে ভালোবাসে এই স্বার্থপর নারীকে। নিঃস্বার্থ হলেও, স্বার্থপর হলেও তার মেহনুর। এহসান মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না, কিছু করব না আমি মেহনুর। মেহনুর সুস্থির শ্বাস ফেলে, কিন্তু তাও এহসানকে আঁকড়ে ধরে রাখে। তার এমন ভয় দেখে এহসান আবার তার ছেলের হাসি দিয়ে বলে, নিজের বস্তু খুব ভালোই বুঝো প্রিয়তমা। নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, সবার দোষ জেনেও তাদের এত ভালোবাসো। কিন্তু আমি এত ভালোবাসার পরও আমার পাপের জন্য আমায় এত ঘৃণা করো, এত। মেনু নির্বাক হয়ে যায়। হ্যাঁ সত্যি তো, সে তো শুধু নিজের বুঝে, কিন্তু এইসব তো সে এহসানকে নিয়ে একটা সুন্দর জীবন পার করার জন্যই করেছে। মেনুর এহসানের পাঞ্জাবির পিঠের অংশ আঁকড়ে ধরে বলে, ভালোবাসেন এত কিছুর পরেও আমায়? না। এহসান হতবাক এই প্রশ্নে। এই নারীকে সে কিভাবে বোঝাবে যে তার প্রাণ পর্যন্ত এই নারীর হাতে সঁপে দিতে রাজি সে? এহসান মেনুরের কানের কাছে মুখ এনে বলে, তোমার প্রতি ভালোবাসা আমার এই জীবন কি পরজীবনও শেষ হবে না? মনে রেখো প্রিয়তমা। মেনুর মনে করেছিল এহসান হয়তো মেহরুবের সাথে তাকেও চিন্তা কবর দেবে। একটা সময় পর্যন্ত এই পুরুষটাকে সে এক নিষ্ঠুর দানবী বলে ভেবেছিল। সে ক্ষুধার্ত প্রতিহিংসায় পুড়ে ছাই করে দেবে সবকিছু। অথচ এই পুরুষ তো সম্পূর্ণ তার ভাবনার বিপরীত। সে তো ভালোবাসে, গভীর, নিঃশর্ত আর জ্বলন্ত ভালোবাসায়। এহসান ধীরে ধীরে মেনুরের হাত ছাড়ে না, তারপর মেহরুবের দিকে এগিয়ে যেতে নেয়। কিন্তু মেনুর আবারও চমকে উঠে তার হাত আঁকড়ে ধরে। না না, কিছু করবেন না। মেনুর গলা কাঁপছে, চোখে আতঙ্ক জমে আছে। এহসান থমকে দাঁড়িয়ে মুচকি হাসে। তার ঠোঁটের কোণে এক ধরনের শান্ত দাহ জ্বলে উঠে। সে মেনুরের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলে, আস্থা রাখো, পাপিষ্ট হতে পারি কিন্তু কথার খেলাপ করি না। কিছু করব না, শুধু কথা বলবো। মেনুরের নিঃশ্বাস চেপে ধরে, তারপর ধীরে ধীরে কাঁপতে কাঁপতে তার হাতটা ছেড়ে দেয়। এহসান তখন সামনে এগিয়ে যায়। মেহরুবের সামনে গিয়ে চেয়ারের হাতলে দু হাত ভর দিয়ে শরীরটা একটু ঝুঁকিয়ে আনে। কণ্ঠটা গভীর, চোখে ভয়াবহ তীক্ষ্ণতা। তুই আমার প্রিয়তমার প্রিয়জন না হতি তবে তোর কবর নিজ হাতে করতাম আজ আমি এহসান। মেহরুব চোখে চোখ রেখে থাকায় কোনো ভয় নেই, বরং তীব্র অবজ্ঞার ঠোঁট বাঁকিয়ে বলে, তোর মতো পাপীর যোগ্যতা নেই আমার বোনকে প্রিয়তমা বলার, তাই এটা বলবি না। এহসান তার ছেলে হাসি দেয়। ছোচের কোণে এক বাঁকা ক্ষত ঝুলে থাকে। তোর বোনের আত্মার আগলে অবধি এই পাপই বিরাজ করে, আর তুই এসব আবল তাবল বকছিস।
মেহরুব হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে ব্যঙ্গ, গ্লানি আর অপমান গলে গলে ঝরে পড়ে। আমার বোন বোকা, তাই তোকে ভালোবেসেছে। এই কথা শুনে হঠাৎই আগুন ছুটে ওঠে এহসানের চোখে। সে গর্জে ওঠে। শুকরিয়া আদায় কর রবের প্রতি যে বেঁচে গেছিস প্রাণী। কথা শেষ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর পিছিয়ে আসে, চোখ নামিয়ে হুকুম দেয় তার লোকেদের, এই কিটটাকে মুক্তি দিয়ে দে। সবাই হতবাক মুহূর্তে মেহরুবের বাঁধন খুলে যায়। এহসান এবার ধীরে ধীরে ফিরে আসে মেহনুরের সামনে। তার চোখে অদ্ভুত কোমলতা, যা আগুনের ভেতর থেকে বেরিয়ে আসা কোনো শান্তির ছায়া মনে হয়। সে মেহনুরের দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর তড়িঘড়ি করে বুকে লেপটে পড়ে। আজ সে ক্লান্ত, ভীত আর ভীষণ অপরাধবোধে পুড়ে যাচ্ছে। এহসান কানে কানে বলে, চলো আপন পাপিষ্ঠ রাজ্যে আবারও। মেনু চুপচাপ চোখ বন্ধ করে রাখে, নিরলসভাবে লেপ্টে থাকে আপন পুরুষের বুকে। সেই পোক যেখানে সব পাপ আর দহন মিলেও ভালোবাসাকে দাবিয়ে রাখতে পারে না। তার মনে হতে থাকে, আমি কি আদৌ এ ভালোবাসার যোগ্য? এত ভালোবাসা পেয়ে আমি কি তার যোগ্য হয়েছি কখনো? তবু সে জড়িয়ে ধরে রাখে, কারণ ভালোবাসা প্রাপ্য দিয়ে মাপা যায় না, ভালোবাসা শুধু অনুভব করা যায়। তুমি যতই স্বার্থপর হও, আমি সেই স্বার্থপর নারীকেই ভালোবাসি। তুই যদি বিশ্বাসঘাতক হও, তবে আমি সেই বিশ্বাসঘাতক নারীর প্রেমেই অন্ধ। এহসান আজ অদ্ভুত আচরণ করছে, নিজের হাতে রাতের খাবার খাচ্ছে, এমনটা আগে কখনো হয়নি। বিয়ের পর যতদিন রাতে একা খেতে, ততদিন মেহনুরের হাত থেকে খেত, কিন্তু আজ বাড়ি ফিরে মেহনুরকে ডাকার প্রয়োজনও মনে করলো না। নিচে এসে চুপচাপ টেবিলে বসে গেল। মেহনুর থমকে যায়, মনটা কেমন করে ওঠে, সবকিছু কেমন এলোমেলো লাগে হঠাৎ। এহসান টেবিলে বসেছে, এটা তো শুধু বসা নয়, এটা বদলে যাওয়া অভ্যাসের নাম, একটা অদৃশ্য দূরত্বের আভাস। এহসান গম্ভীর গলায় বলে, খাবার দাও। শব্দটা যেন বিশ্বের মতন ঘুরে ফিরে বাজে মেহনুরের কানে। তার হৃদয়ে কাঁপন ধরে, রাগ নয় ব্যথা হয়। খাবার এনে টেবিলে রাখে সে ধীরে, হাতে কাঁপে না, তবু মন কাঁপে। আজ এহসান একটি কথাও বলে না, চুপচাপ খেতে থাকে, মেনুর পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক আগের মতো। কিন্তু আগের মতো কিছুই যেন নেই। প্রতিদিন এই সময় এহসান কত গল্প করে, হাসা অভিমানে ভরিয়ে আবার মূর্তি ভেঙে দেয়। মেনুর সেসব কথায় হেসে হেসে কখনো কেঁদেও ফেলেছে, ভালোবাসায় প্রশ্রয়। আর এহসান চুপচাপ তাকিয়ে থেকেছে মুগ্ধ চোখে, যেন এই হাসি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ যেন নেই কিছুই। এই আজ এহসান, এই যে এহসান দূরের কেউ, অচেনা, নীরব, কঠিন। মেনুরের বুকের মধ্যেও জমে উঠছে কান্না। সে জানে এহসান রাগ করেছে, কিন্তু এমন করে, এমন নীরবতায় ভরিয়ে দিবে তাকে। সে মুখ ফিরিয়ে চলে যায় রান্নাঘরে, চোখের পানি আর আটকে রাখা যায় না, চুপি চুপি চোখ মুছে ফেলে। তার ভেতর পুড়ে যাচ্ছে এহসানের এমন অবহেলা, সে নিতে পারছে না আর। পেছনে দাঁড়িয়ে থাকে এহসান মুচকি হেসে ফেলে, নিজেকেই বলে, আমি তো তোমার রাগ অভিমান ভাঙাতেই ন্যস্ত। আজ না হয় তুমি একটু সহ্য করো। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভালোবাসা ঝরে পড়ে চোখে, এক ধরনের বিষণ্ণতা, যা একজন ভালোবাসার মানুষের নিষ্পাপ রাগকে দেখেও সই নেয়। নিজেকেই বলে, বোকা নারী, তোমার এহসান ভীষণ বেকুব। দেখো একটু কথা না বলাতেই কাঁদছে, অথচ যখন বলি তখন তো শুনতেই চায় না। খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আমার শেষ, তুমি খেয়ে নিও। মেনুর যেন তার নাম শুনে প্রাণ ফিরে পায়, তাড়াতাড়ি চোখ মুছে বেরিয়ে আসে, চুপচাপ খাবার গুছাতে শুরু করে। এহসান বলে, খাবে না? সব রেখে দিচ্ছ যে। মেনু থমকে যায়, কি করে বলবে, গলা দিয়ে কিছু নামছে না, তবু অনুযায়ী ঠিক করতে করতে বলে, খাবো, রান্নাঘরে বসেই খাবো। এহসান কিছু বলে না, চলে যায় উপরে। পায়ের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যায় দূরে, যেমন করে মাঝে মাঝে মানুষ দূরে সরে যায় মনের ভেতর থেকেও। মেনুর একা বসে থাকে রান্নাঘরে, চোখের কোণে জমা জল ফোটে না, ঝরে পড়ে। মেনুর সব গুছিয়ে তারপর যায় ঘরে। ঘরে গিয়ে দেখে ঘরটা ফাঁকা, মনটাও। এহসান নেই। মেনুর দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে প্রবেশ করে উজু করার জন্য। এহসান ঘরে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে, মন বিষাদে ভরে গেছে। মেনুরের এমন ব্যবহার, সে অসহায়। মেনুর বাথরুম থেকে এসে এহসানকে না দেখে ঘরে আর থাকতে পারে না। অভিমান ভুলে অনুশোচনায় ভরে ওঠে ওর মন। সে জানে সে ঠিক ছিল, কিন্তু এমন ব্যবহারও তো একটা সীমা আছে। তাকে বুঝতে হবে, মানতে হবে, কিন্তু মস্তিষ্ক বলে, তুমি ঠিক, তুমি পাপ করনি, কেন তুমি আগে এগোবে?
অন্তর বলে, সে যদি পাপিও হয় তবুও সে তো তোমার, তার প্রাণ তো তুমি। অবহেলায় কিভাবে থাকবে তুমি? মেনুর কাঁপতে কাঁপতে এগিয়েছে বেলকনির দিকে। হাত পা কাঁপছে, বুক ধকধক করছে। তবুও এসানের মুখোমুখি হতে চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। নিশীথী রাতের স্নিগ্ধ বাতাসে পর্দা উঠছে ধীরে ধীরে। আকাশ ঝরে পড়েছে নরম জ্যোৎস্না। সেই আলো ছুঁয়ে যাচ্ছে মেনুরের কাঁপতে থাকা হাত। বুকের ভেতর যেন আগুন জ্বলছে, কলিজা থক থক করছে। পা আর চলে না, তবু নিজেকে সামলে মনের ভাঙা টুকরোগুলোকে জোড়া দিতে বেলকনির দিকে এগিয়ে যায় সে। হাত পা কাঁপছে, চোখে জল জমে আছে, কণ্ঠ রুদ্ধ, গলা শুকিয়ে কাঠ। তবুও সাহস করে এহসানের পাশে গিয়ে দাঁড়ায় মেহনুর। এহসান ধীরে মুখ ঘুরে তাকায় ওর দিকে, এক পলকে বুঝে ফেলে সব। মেহনুরের মুখ শুকিয়ে এসেছে, ঠোঁট ফাটছে, চোখ লাল। এহসানের কপাল কুঁচকে আছে। এমন অসহায় চেহারাটা সে দেখতে চায়নি। ঠিক তখনই মেহনুর হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে, দু হাতে এহসানের পা জড়িয়ে ধরে। এহসান মূর্তি হতবাক, সারা শরীর হিম হয়ে আসে। মেনুর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমায় মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। বিশ্বাস করুন আমি আপনার এসব থেকে সরিয়ে আনতে এসব করেছি। মাফ করে দিন আমায়। আমি জানি আপনি আমার ওপর রেগে আছেন। মাফ করে দিন আমায়। আমি ভুল করেছি, বোকামি করেছি, ভুল করেছি। মাফ করে দিন আমায়। আমার সাথে কথা বলুন, একটা বার কথা বলুন। বাড়ি আসার পর কথা বলছেন কেন? বাড়ি আসার পর কথা বলছেন না কেন? আমি আপনার অবহেলা নিতে পারবো না। দয়া করুন আমায় মাফ করে দিন। এহসান চোখ মুখে বিস্ময় নিয়ে চেয়ে থাকে ওর দিকে। এমন বেকুবের মতো কাণ্ড এমন ভাবে ভেঙে পড়বে সে এটা কল্পনাও করেনি। পা ছাড়ানোর চেষ্টা করে, কণ্ঠে তাড়াহুড়ো আর বিস্ময় মেশানো সুর। কিন্তু ওঠো, কি করছো তুমি? এই পাগলি, এমন করছো কেন? ওঠো। মেনুরের তো নাছর বান্দা, পা ধরে আছে তো শক্ত করে। মাফ না পাওয়া ও পর্যন্ত উঠবে না ঠিক করেছে। কান্নায় গলা কাঁপে তার। না, আপনি মাফ করলে উঠবো। বলুন মাফ করছেন। এহসানের বুকের ভিতর ঢেউ খেলে যায়। এমন অবুঝ পাগলামি। অথচ সে যদি জানতো এহসান তার প্রতি অবহেলা তো দূরের কথা, সামান্য বিরক্তিও আসে না, বুক ভার হয়ে আসে। অনেক কষ্টে মেনুরকে দাঁড় করায় এহসান। মেনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে চুপচাপ করে, কান্না গড়ায় ওর গাল বেয়ে। শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মাত্র 1 ঘন্টা কথা বলেনি সে, এই তার অবস্থা। অথচ এই মেয়েটাই, এই মেহিনুর একসময় তার মৃত্যু কামনা করেছে। তখন তো বুঝে উঠতে পারেনি এই পুরুষ ছাড়া সে নিঃশ্বাস নিতেও পারবে না। এহসান আলতো করে ওর গাল ছুঁয়ে চোখের পানি মুছে দেয়, কণ্ঠ নরম হয় তার। কাঁদছো কেন এভাবে? বলো, কি হয়েছে? মেনুর এহসানের চোখে চোখ রাখে, কণ্ঠ ভার। আপনার অবহেলায় আমি আপনার পাপ তাপ সব সহ্য করতে পারবো, কিন্তু আমার প্রতি করা আপনার অবহেলা আমি সহ্য করতে পারবো না। নিজের ঠোঁটে চেপে কান্না আটকে বলে, কেন বোঝেন আপনি? তা আমি মরে যাই তো মুহূর্তে মুহূর্তে। এহসানের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি খেলে যায়। এক টানে প্রিয় নারীটিকে নিজের বুকে চেপে ধরে, যেন সে তার সমস্ত পৃথিবী। মেনুর আঁকড়ে ধরে এহসানকে কাপা কাপা হাতে। এই পুরুষ ছাড়া সে বাঁচবে না। জানি সে এই পুরুষ পাপী, তবু তার ভালোবাসা ভয়ঙ্কর। সেই ভালোবাসাতে আজ এই মেয়েটা এত বাজেভাবে জড়িয়ে গেছে। নীরবতায় ভরে যায় চারদিক। এক পাশে রাতের বাতাস আর অন্য পাশে বুকের ভেতর উথাল পাতাল ভালোবাসা। মেনুর ফুপিয়ে উঠছে, বলে, খুব রাগ করেছেন তাই না আপনি আমার ওপর? এহসান ফিসফিসিয়ে জবাব দেয়, তোমার প্রতি আমার কোনোদিন কোনো রাগ অভিযোগ নেই প্রিয়তমা। তোমার প্রতি আমার যা আছে তাহলে ভালোবাসা, শুধু ভালোবাসা, তীব্র ভালোবাসা। মেনুর আবারও কেঁদে উঠে। এই পুরুষ এত ভয়ঙ্করভাবে ভালোবাসতে জানে। বিয়ের পর থেকে কত কষ্ট না দিয়েছে সে, তবুও ভালোবেসে গেছে তাকে, বিনিময় কিছু চায়নি। এহসান মেনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতেই বলে, কাঁদো, যত ইচ্ছে কাঁদো, মনে রেখো আমার এই বক্ষস্থল শুধু তোমার। তাই এই বুকেই তোমার মনের সব ক্ষোভ কেঁদে বিসর্জন দাও। মেনুর ঠোক গিলে বলে, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আপনার প্রতি। তবে বাকিটা আর বলতে পারে না। ছোট কাঁপে উঠে, গলা ভারী হয়ে আসে। আবার ফুপিয়ে কেঁদে ওঠে সে। ভালোবাসার কথা বলবে না, পারবে না। বলি নিজের প্রতি ঘৃণা বেড়ে যাবে আরো। রাতের নীরবতা এখনো ভেঙে যায়নি। জ্যোৎস্না এখনো ছুঁয়ে যাচ্ছে বেলকুনির কার্নিশ। বাতাসের শীতলতা হালকা কাঁপিয়ে দিচ্ছে মেনুরের চুলের খোপা। দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে একটানা
হৃদয়ে বিহ্বলতার মধ্যে। এহসান মুচকে হাসে, ঠোঁটের কোণে চিরচেনা সেই ব্যঙ্গরস। যাকে এত ঘৃণা করো তার জন্য এত কান্না? তারপর মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পাপিষ্ঠদের জন্য কাঁদতে হয় না প্রিয়তমা, তাদের ঘৃণা করতে হয়। ঘৃণা। এক পলক থেমে আবার বলে, তুই নিজেই তো বলেছিলে, তাহলে এখন কেন কাঁদছো? তুমি না আমায় ঘৃণা করো? মেহনুর আর নিজেকে আটকে রাখতে পারে না, শক্ত করে জড়িয়ে ধরে এহসানকে, যেন এই বুকি তার আশ্রয়, তার পরিত্রাণ। আমি আপনায় আর আপনার নিকৃষ্টতাকে ভীষণ ঘৃণা করি, ভীষণ। কিন্তু আপনার ছাড়া আমি নিঃস্ব, তাই আপনাকে আমার চাই। এহসান মুচকি হেসে মাথা নাড়ে, হালকা দৃষ্টিতে দেখে মেয়েটার চোখের গভীরতা। যাকে ভালোবাসো না তাকে আবার কেন চাও বেকুব নারী? মেহনুর সোজা সাপচা নীতিথায় জবাব দেয়, আমি এত কিছু জানি না, আমার শুধু আপনাকে চাই, শুধু আপনার ঘৃণা করলেও আমি আপনায় চাই, ভালোবাসলেও চাই। আমার শুধু এহসান তালুকদারকেই চাই, শুধু তাকেই চাই। আমি মৃত্যু অবধি তার আত্মার আগুনে থেকে যেতে চাই। তার কথাগুলো যেন হাওয়ায় না ভেসে গিয়ে গেঁথে যায় এহসানের হৃদয়ের গভীর। এহসান মেহনুরের কোমরে নিজের দুই হাত রাখে, হঠাৎ স্পর্শে কেঁপে উঠে মেহনুর। এহসান নিজের হাত শক্ত করে বলে, মাহাজাবি মেহনুর, আপনার আবদার মঞ্জুর হলো। আপনি এই পাপী এহসান তালুকদারের আত্মা রাখলে ইহকালে পরকালে অবধি থেকে যাবেন। মেহনুর আলতো হেসে ওঠে। এহসান আবার বলে, এই এহসান তালুকদার শুধু মাহাজাবিন মেহনুরের, শুধু তাহার। এহসান তালুকদার নিজের জীবন নিজের ইচ্ছে সঁপে দিলেন তাহার বেগমের হাতে। মেহনুর তখনও এহসানের বুকে মাথা রেখে পড়ে। তাহলে এই মাহজাবিন মেহনুরের জন্য ছাড়তে পারবেন আপনার সব পাপ? এহসান মুচকি হাসে। সে জানতো তার বেগম ঠিক এই প্রশ্নটাই করবে। সে মেহনুরকে নিজের বুকে জড়িয়ে ধরে, যেন আর কিছুতেই ছাড়বে না। এই এহসান তালুকদার যতদিন বাঁচবে ততদিন সে তার পাপ পবিত্র উভয় অস্তিত্ব নিয়েই বাঁচবে। মেহনুরের ভেতরে শূন্য হয়ে আসে, কিন্তু তবুও সে এহসানকে শক্ত করে জড়িয়ে ধরে। সে পরিশেষে এই বুকে থাকতে চায়। এই বুকেই মেহনুর মাথা তুলে এহসানের বুক থেকে। এহসান দু হাতে যত্নে মুছে দেয় তার চোখের পানি। তারপর মেহনুরের গালে হাত রেখে আদুরে গলায় বলে, একটু হলে এত কাঁদো কেন? বারণ করেছি না একদিন না কাঁদতে? কণ্ঠ নরম, কিন্তু সেই একই বিষম মায়াবী সুরে বলে, পাপিষ্ঠ পুরুষকে যখন চাও তবে দহনে পড়তেও শিখো, কারণ পাপিষ্ঠ পুরুষকে যে নারী ভালোবাসে তাকে মুহূর্তে মুহূর্তে দহনে পড়তে হয়। মেহনুর তখন এহসানের দিকে এক দৃষ্টি ছুড়ে দেয়। দূষিত নয়, ভয়ঙ্কর নয়, বরং এমন এক মায়াময় দৃষ্টি যা উল্টো এহসানকে নিঃশ্বাস আটকে দেয়। এহসানও তাকিয়ে থাকে তার আপন নারীর ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ার পানে। এই চোখের মায়া তাকে মুহূর্তে মুহূর্তে খেয়াল করে ছাড়ে। এহসান নিজের বুকের দিকে একবার তাকায়, যেন ঠিক করে নিচ্ছে নিজেকে। তারপর ফের মেহনুরের দিকে তাকিয়ে নিজের বুকের উপর আঙুল রেখে বলে, তোমার এই চোখের চাহনি আমার এই পাপিষ্ঠ বুকের বাঁ পাশে যখন বিধে, তখন আমার দুনিয়া স্তব্ধ হয়ে ওঠে। আমি নিজেকে হারিয়ে ফেলি, আমি নিঃস্ব হয়ে যাই তোমার আখি পানে। এ কেমন ভয়ঙ্কর সুন্দর তোমার চাহনি। মেহনুর ধীরে পায়ের তালুতের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে এহসানের গলায় হাত জড়ায়। এহসান মুচকি হেসে ফ্রিকুচকে তাকায় ওর পানে। মেহনুর নিঃস্বার্থ চোখে কিছু মুহূর্ত এহসানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর মুখ এগিয়ে নিয়ে প্রথমবারের মতো সে নিজে এহসানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এহসান চোখ বুঝানোর সাথে সাথে হাত এগিয়ে মেহনুরের চুলের খোপা আঁকড়ে ধরে। তারপর আপন নারীর আপন অধরে নিচেও ডুবে যায়। মেহরুবের বুকে মাথা রেখে শুয়ে আছে নুরি। চোখে ঘুম নেই তার, ভেতরে ভেতরে আলোড়ন উঠেছে একটার পর একটা। মেহরুব সব খুলে বলেছে তাকে, এহসানের ভয়ঙ্করতা আর সেই সাথে অন্ধকারেই যে তার আপন বোন ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এসব ভাবতে ভাবতে স্তব্ধ হয়ে গেছে নুরি। এতটা ভয়ঙ্কর এক পরিস্থিতি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেহরুব নরম হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কণ্ঠটা প্রশান্ত কিন্তু সুরে লুকোনো এক গভীর চিন্তা। কাল থেকে তোর মাদ্রাসায় পরীক্ষা নুরি, এসব নিয়ে এখন ভাবিস না, মনটা পড়ার দিকে রাখ। নুরি ধীরে মাথা তুলে বড় বড় চোখে মেহরুবের দিকে তাকায়। কিন্তু আমার আপি, উনি কিভাবে থাকবেন এত পাপী এক মানুষের সাথে? মেহরুব নুরির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, হাতটা তার চুলে চুলে ঘুরছে ধীরে।
চিন্তা করিস না, আমি জানি এহসান তালুকদার যতই পাপ করুক নিজের বেগমকে সে ভীষণ ভালোবাসে। হয়তো তাই তাই তো আমাকে কিছু করেনি। নুরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখে তীব্র এক ক্লান্তে মেহরুব এবার নুরিকে ধীরে বালিশে শুইয়ে দেয়। তার দিকে তাকে মুচকি হেসে বলে, তুই কি চাস আমার কিছু হোক? মেয়েটা থক করে উঠে। নুরির এই পুরুষ কি বলছে সে? নুরি আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। ঝট করে উঠে মেহরুবকে নিজের বুকে সাথে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আমি স্বপ্নেও চাই না তা। আপনার যদি কিছু হয় আপনার নুরি ফুল যে চিরতরে ঝরে যাবে। মেহরুব এবার হেসে ওঠে, ছোটে শান্ত এক আশ্বাসের হাসে। নুরিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে, আমার নুরি ফুল শুধু আমারই হয়ে থাকবে সারা জীবন। খিলখিলি হেসে ওঠে। সেই হাসিতে ঘর ভর্তি হয়ে যায় এক রকম আলোয়। মেহরুব মুখ তুলে মুচকি হাসে, তারপর নুরি থুতনিতে আলতো দাঁত বসিয়ে দেয়, যেন বলে উঠছে, তুই শুধু আমার।